আপনি যখন যেই কাজই করেন না কেন সেটা যখন আপনি মন দিয়ে করবেন তখন দেখবেন সেই কাজটার সৌন্দর্যটা যে এত পরিমাণে বাড়বে তা বলার ভাষা নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেক দিন 2-3 দিন আগের ভিডিওটা আজকে আমি এডিট করার সময় পেলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রতিদিনের মতন আফরাজকে সকালে স্কুলে দেওয়া, তার সঙ্গে খুঁটিনাটি একটু একটু গল্প করা, এটা তো আমার রোজকারই কাজ। তারপরে তাকে স্কুলে দিয়ে আসার সময় দেখলাম এত সুন্দর সুন্দর ফুল, আসলে দেখে লোভ সামলাতে পারলাম না, একটু ভিডিও করে নিলাম। তার মানে কিন্তু এটা নয় যে আমি সেখান থেকে ফুল ছিঁড়েছি, না, আমি সেগুলোকে একটু একটু করে ভিডিও করে নিলাম। আমার ভীষণ ভালো লাগে গাছ, ফুল, আর এগুলোকে কালেক্ট করে নিজের বেলকনিতে লাগাতেও ভীষণ ভালো লাগে। আর এই ফলটার কথা কি বলবো, এটা ফুল মনে হচ্ছে যে একটা প্রজাপতি বসে আছে, মাশাআল্লাহ। আর এই ফুলটাও দেখতে অনেক সুন্দর। তো এগুলো দেখে টেকে চলে আসলাম বাড়িতে, কারণ সেই দিন আমার অনেকগুলো অর্ডার ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন একদম চিকেনে ভরপুর একটা পুর তৈরি করছি আমি, যেটা হচ্ছে সমুচার পুর। আর হচ্ছে আপনার এই পুরের সঙ্গে আলাদা একটু ডিফারেন্ট কিছু করে আমি একটা আপনার অন্থন না, রোলের পুর তৈরি করব। তো যাই হোক, এই যে আমার পুর, মাশাল্লাহ আমার হাতের এই পুরটা কিন্তু আমার কাস্টমার যারাই আছেন, যারাই নেন, তারা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু তারা আমার রিপিট কাস্টমার হয়। তো যাই হোক, এখানে পুর রেডি করা, আর শীটটা আমি একদিন আগেই রেডি করে রেখেছি, কারণ যখন আমাদের অর্ডার আসে একদিনে করা আসলে সম্ভব হয় না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পাউন্ড কেকগুলা, এগুলো যেমন সফট তেমন হাইটও হয়েছে, অ্যান্ড মাশাল্লাহ দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো এখানে 12 পাউন্ড কেক আছে। এবার আমার এগুলোকে একটু কাটিং করতে হবে, যেহেতু এগুলো হচ্ছে আমার যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে আমাকে একটা অনুষ্ঠানের জন্য প্যাকেট করে দিতে হবে। তো এই যে কাটাকাটি শেষ, আর এই জায়গায় দেখেন সব কিছু কিন্তু নিয়ে আমি কাটছি। আপনার ভাইয়াকে বললাম একটু সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য, তো আপনার ভাইয়াও মাশাল্লাহ ভিডিও করে দিল আমাকে। আর কোনো অর্ডার আসলে যে শুধু আমি একাই কাজ করি তা কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া মাশাল্লাহ সুন্দর করে আমাকে সব কিছু প্যাকেট করে দিচ্ছে, কারণ একার পক্ষে তো এতবার একটা অর্ডার কমপ্লিট করা আসলে সম্ভব না। তো আপনার ভাইয়া সুন্দর করে বলছে, তুমি আস্তে ধীরে টেনশন নিও না, আমি ধীরে ধীরে তোমার সব কাজ প্যাকেটগুলো করে দিচ্ছি, তুমি এদিকে মাথা দিও না, তুমি অন্য কাজগুলো করো। তো যাই হোক, যেহেতু আমার ফ্রোজেন আইটেম কিছু ভাজার দরকার ছিল, সেগুলোকে যেমন অন্থন আর সমুচাগুলো, তো এখানে হচ্ছে একটা করে এক পিস করে কেক, একটা অন্থন আর একটা করে সমুচা, এটা আমাকে প্যাক করতে হবে। তো এই কাজগুলো কিন্তু আপনার ভাইয়াই নিজের দায়িত্বে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবসময় এই দোয়াটাই করি। তো আপনার ভাইয়ার এইদিকে প্যাকেট হচ্ছে, আর ওইদিকে আমি চলে গেলাম আমার কাজের উদ্দেশ্যে, যেটা আমার কাজ সেটা করতে হবে। এখানে আমি একেবারে বড় একটা কড়াই নিয়েছি, আর ফ্রাই করার মতন আসলে আমার কাছে ওইরকম কোনো বড় একটা কড়াই নাই, সো আমি এটার মধ্যেই করে নিলাম। আর এই যে অন্থনটা ফ্রাই করার সময় আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি, তো এই কড়াইটাতে ফ্রাই করেছি। তো মাশাল্লাহ কিন্তু মোটামুটি খারাপ হয় নাই, ফ্রাইগুলো ভালোই হয়েছে। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একেবারে বড় বড় এক একটা সমুচা, দেখেই কিন্তু শান্তি লাগতেছে। আর এই যে আমার ছেলে বলতেছে আম্মু কেমন যেন হোটেল হোটেল লাগতেছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সমুচাগুলোও প্রায় ভাজা শেষ। তো এই কাজগুলো ফার্স্ট ভাজার একটা অর্ডার পেয়েছিলাম, তো এই যে এখানে হচ্ছে এটার ফাইনাল লুক, এভাবে এই প্যাকেটগুলো করা হয়েছে। আর আপনাদের যাদের যাদের কোনো চট্টগ্রামের মধ্যে আছেন অর্ডার লাগবে, তারা যে বেকারি অ্যান্ড কিচেন অ্যান্ড জাফরি ফ্যামিলিতে নক দিলেই কিন্তু যে কোনো খাবার, যে কোনো অর্ডার আমরা নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।